ল্যান্ডফল এক প্রকার শুরু হয়েই গেছিল সকাল থেকে। আমি ঘূর্ণিঝড় ফেঞ্জালের কথা বলছি। তবে প্রপার যে ল্যান্ডফল যাকে বলে, মানে একেবারে ঘূর্ণিঝড়ের যে চোখ, সেটি কিন্তু উপকূলে এখনও পর্যন্ত আছড়ে পড়েনি, যদিও তার আউটার লাইন এই মুহূর্তেও প্রায় 70 থেকে 75 কিলোমিটার গতিবেগে ভয়ঙ্কর তাণ্ডব দেখাচ্ছে, সাথে বৃষ্টি। এটি আছড়ে পড়ার এক্স্যাক্ট টাইমটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। এই মুহূর্তে ভারতীয় সময় রাত্রির 8টা, যে সময় আমি এই ভিডিওটা তৈরি করছি। এরপরে মাঝরাতের দিকে যদি যাই, তাহলে রাত 2টোর সময় খুব যে অবস্থান পরিবর্তন হবে তা নয়, তবে একটা জিনিস যেটা ঘটবে সেটা কি, এই ঘূর্ণিঝড়ের গতিবেগ আরও বাড়বে। সেই সময় প্রায় 80 কিলোমিটার গতিবেগে অবস্থান করবে পুদুচেরির থেকে খানিকটা পূর্বে। এরপর চলে যাব আমরা ভোর রাতের দিকে। ঠিক যদি আমরা ভোর 5টা নাগাদ দেখি, 4টে-5টা নাগাদ, তাহলেও কিন্তু ল্যান্ডফল হচ্ছে না, গতি খানিকটা কমছে। সকাল 8টা এবং দুপুরের দিকে গিয়ে দেখা যাচ্ছে ল্যান্ডফল হচ্ছে সেই সময় ঠিকঠাক, মানে সেন্ট্রাল লাইনটি প্রবেশ করছে। বিকাল সেটি প্রবেশ করে যাবে পুদুচেরি থেকে, মাফ করবেন, পন্ডিচেরি বা পুদুচেরি থেকে খানিকটা উত্তরে। তবে এই ল্যান্ডফলটি তার চোখ বা ঘূর্ণিঝড়ের একেবারে কেন্দ্রবিন্দু আগামীকাল বিকেলে সেটি প্রবেশ করলেও আজ সকাল থেকে সারাদিন এবং আজ সারা রাত এর কিন্তু তাণ্ডব চলছে। পরবর্তী সময় যেটা বললাম, মাঝরাতের দিকে এর গতিবেগ খানিকটা বাড়বে, খানিকটা শুধু নয়, বেশ ভালোভাবেই বেড়ে প্রায় 80 কিলোমিটারে পৌঁছে যাবে, যেটা স্ট্যাটিক গতিবেগ, এবং তারপর ল্যান্ডফল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখুন, এই যে ঘূর্ণিঝড়টি বেরিয়ে যাবে আগামী কালকে, এখনও অনেক সময় আছে, তারপর আরব সাগরে পৌঁছে যাবে একেবারে কেরালার মাঝখান থেকে, বা কর্ণাটক কেরালা হয়ে আরব সাগরে গিয়ে পড়বে। অদ্ভুতভাবে আরব সাগরে পড়ার পরও দেখতে পাচ্ছি সেই সময়েও এই ঘূর্ণিঝড়টি অবস্থানরত থাকবে আরব সাগরে। এটা একটা অন্যরকম ব্যাপার দেখা যাচ্ছে, যদিও এতটা ক্যারি করতে পারবে কি না সেটা একটা সন্দেহ রয়েছে, কারণ এতটা এরিয়া সে একেবারে জমির উপর থেকে এসে আবারও সমুদ্রে পড়ার সময় এতটা কি সে ক্ষমতা সঞ্চয় করে রাখতে পারবে? আমার মনে হয় না, তবে ভবিষ্যতে দেখা যাবে কি হয়। কিন্তু সেটি যদি ঘূর্ণিঝড় অবস্থায়ও আরব সাগরে এসে পড়ে, তাও সেটি বেশিক্ষণ টিকবে না, বেশি দিন টিকবে না, 2-1 দিনের মধ্যে সেটি কিন্তু মিলিয়ে যাবে আরব সাগরের মধ্যে। আর তারপর আমাদের বঙ্গোপসাগরে আবারও নতুন ঘূর্ণাবর্ত, তবে আপাতত আর কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। এই ঘূর্ণিঝড় যেটির নাম ফেঞ্জাল বা অনেকে ফেঙ্গালও বলছে, যদিও ইংরেজিতে FENGAL, তাই ফেঙ্গালও বলা যেতে পারে, তবে ফেঞ্জাল অন্যান্য জায়গা থেকে জানতে পেরেছি সেটির অনেক দিন ধরেই তৈরি হওয়ার আশঙ্কা, আবার কখনো দেখা যাচ্ছিল যে সেটি তৈরি হবে না, নিম্নচাপ হচ্ছে। অবশেষে সেটি কিন্তু তৈরি হয়েছে এবং আরও একটি ঘূর্ণিঝড় আমরা দেখতে পেলাম, যদিও আমাদের পশ্চিমবঙ্গ বা বেঙ্গল জোনের দিকে সেটি কিন্তু আসেনি। এবার আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো এফেক্ট পড়ছে কি না। বন্ধুরা, এই মুহূর্তে যদি উপগ্রহ চিত্র দেখি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ভারী বৃষ্টি চেন্নাই, পুদুচেরি, বেঙ্গালুরু, নেলোর, তারপরে বল্লারি, কোয়েম্বাটুর, এই সমস্ত জায়গাতে রয়েছে, তাঞ্জভুর। কিন্তু আমাদের বেঙ্গলের উপরে তার কোনো এফেক্ট নেই, ছিল। আজকে সকালের দিকেও কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছিলাম, কলকাতা সহ বেশ কিছু দক্ষিণের জেলাতে ভালো মেঘ ছিল। ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, এই সমস্ত জায়গায়, কলকাতা, হাওড়া, হুগলি, ছোট হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি দেশেরও দক্ষিণে। কিন্তু বড় কোনো প্রভাব এই ঘূর্ণিঝড়ের জন্য আমাদের বেঙ্গল জোনে পড়েনি। তাপমাত্রা একটুখানি নিচের দিকেই আছে, তবে আপনাদের জানিয়ে রাখি বেশ খানিকটা প্রভাব কিন্তু পড়বে আগামী দিনে, যদিও এই ঘূর্ণিঝড়ের জন্য নয়, অন্য একটি নিম্নচাপের জন্য।
জানিয়ে রাখি সেটা কবে। দেখুন এই ঘূর্ণাবর্ত বেরিয়ে গেল, এরপরে রবিবার 8 তারিখ এবং যদি আমরা পরবর্তী সোমবার 9 তারিখে যাই তাহলে দেখুন সোমবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বেশ অনেকটা মেঘ প্রবেশ করবে এবং বৃষ্টির সম্ভাবনা প্রবল। যদিও দেরি আছে, এখন তো সবে আজ শনিবার, তারপরে রবি সোম, তারপরে সোমবারের কথা বলছি, কিন্তু এই পরিবর্তনটা বা এই যে বৃষ্টিটা হবে রবি সোম মঙ্গল, এই 3 দিনের পরে একটা বড় পরিবর্তন আসবে আমাদের দক্ষিণবঙ্গে, সেটা কি তাপমাত্রায়। এই যখন ঘটনাটা ঘটবে সেই সময় আমাদের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে। আমি দেখিয়ে দিই আপনাদের। এই সোমবার বা মঙ্গলবারের দিকে দেখুন ভোর 5টায় 18 পর্যন্ত দেখতে পাচ্ছেন তো। তারপরে যদি আমরা পরের দিন মঙ্গলবার যাই তাহলে দেখুন সেদিনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18, এবং দক্ষিণবঙ্গ শুধু নয় পুরো বাংলাদেশ জুড়েই তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকবে। এছাড়া আমরা যদি বুধবার দিনকে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, মঙ্গলের পর বুধবার এক ধাক্কায় 15য় নেমে এলো কলকাতা, ঢাকা 13য় নেমে এলো। এই যে নিম্নচাপটা প্রবেশ করবে তারপরে কিন্তু বেশ ভালো রকমের আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। দেখুন কলকাতা 13য় পৌঁছে যাবে পরবর্তী বৃহস্পতিবার দিন। এই একটা বড় চেঞ্জেস রয়েছে। এছাড়া এই যে ঘূর্ণিঝড় যেটা এই মুহূর্তেও বঙ্গোপসাগরে বিরাজ করছে, তার জন্য একটা যেটা বিষয় সেটা বলতেই পারি যে আমাদের বেঙ্গল, তার উপরে একেবারে প্রত্যক্ষ কোনো এফেক্ট পড়ল না। আমরা খানিকটা হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে পেলাম। তাপমাত্রা একটু হয়তো কমলো সামান্য, খুব একটা বেশি নয়, তাও কোথায়, কাল ভোর রাতে থাকবে 20, তাই খুব একটা বেশি কিছু এফেক্ট পড়েনি। হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং মেঘ আমরা লক্ষ্য করতে পেরেছি। আগামী দিনে যে বৃষ্টির এই পরিমাণটা যদি দেখাই তাহলে দেখুন আজকে তো যা হওয়ার হয়ে গেছে। সোমবার দিনটা যদি দেখি তাহলে সোমবার বা মঙ্গলবার কোনো সেইভাবে বৃষ্টি নেই, মঙ্গলবারও নেই, বুধবার নেই, বৃহস্পতিও কিছু দেখতে পাচ্ছি না, শুক্রবার দিন নেই, পরবর্তী শনিবারে কিছু নেই, পরের রবিবার দিনকে বৃষ্টি প্রবেশ করবে খানিকটা, যদিও রবিবার খুব একটা বড় কিছু নেই। তবে হ্যাঁ, সোমবার আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, বাংলাদেশেও বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গ খানিকটা বৃষ্টি থাকছে, আর মঙ্গলবার এই দুটো দিন কিন্তু বেশ বড় রকম একটা বৃষ্টি আমরা দেখতে পারবো আমাদের দক্ষিণবঙ্গ এবং আমাদের বেঙ্গল জোন জুড়ে। তার মধ্যে যেরকম ত্রিপুরা রয়েছে আসামও এবং বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ। তো মোটামুটি এই হচ্ছে গিয়ে আপডেট। আবহাওয়ার সতর্কতা কি বলছে? অবশ্যই বলছে যে সতর্কতা তো রয়েইছে পন্ডিচেরি, চেন্নাই, নেলোরের দিকে, মূলত আমাদের দক্ষিণ ভারতের দিকে। আমাদের অবশ্য বেঙ্গল জোনে কোনো রকম কোনো সতর্কতা নেই। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।